আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আরো একটি ভিডিওতে স্বাগতম। আল কাবি অন দা গোতে। মসজিদে নববীর জয়েন্ট ছাতাগুলো ইতিহাস। মদিনার এই বিস্ময়কর লুকানো ইতিহাস, সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববীর বিশাল ছাতাগুলোর অপূর্ব সৌন্দর্য দেখুন। এই বিশাল ছাতাগুলোর মিলিয়ন হাজি ও জিয়ারতকারীকে তীব্র রোদ থেকে রক্ষা করে, ফুলের মতো খোলে ও বন্ধ হয়। অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জানুন এর ইতিহাস, উদ্দেশ্যে এবং আধ্যাত্মিক সৌন্দর্য সম্পর্কে। আল্লাহ কি সুন্দরভাবে তার উম্মতকে আরাম ও ছায়া দান করেছেন এ মসজিদের আঙ্গিনায়। প্রিয় নবী, আপনাকে স্বাগতম। ইসলামিক ইতিহাস, মদিনার মুহূর্ত, আবেগী নাশিদ এবং স্পিরিচুয়াল ট্রাভেলস কন্টেন্টের জন্য আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সমর্থন করুন, লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। মসজিদে নববীর জয়েন্ট ছাতাগুলো কি? মদিনার মসজিদে নববীর আঙ্গিনার থাকা বিশাল ভাঁজ করা ছাতাগুলো এমন এক বিশাল ছায়া ব্যবস্থা যা আরবের তীব্র রোদ থেকে জিয়ারতকারীদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। উন্নত ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের মাধ্যমে এইগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলে ও বন্ধ হয়, একটি অসাধারণ ছাতার মতোই। আজ এইগুলো মদিনার সবচেয়ে পরিচিত আকর্ষণীয় স্থাপনার একটি। ছাতাগুলোর ইতিহাস প্রান্তিক প্রয়োজন। দশকের পর দশক ধরে লাখো হাজি ও জিয়ারতকারীর মদিনার আসতেন। মসজিদের বাহিরের আঙ্গিনায় ছিল অত্যন্ত গরম, বিশেষ করে গ্রীষ্ম, যখন তাপমাত্রা 45-50 সেলসিয়াস ছুঁয়ে যায়। সৌদি সরকার চেয়েছিলেন মুসল্লিদের জন্য একটি আরামদায়ক, নিরাপদ বিশেষ করে তৈরি করতে। ইনস্টলেশন টাইমলাইন পরিকল্পনা পর্যায়। এই প্রকল্পটি মসজিদে নববীর বড় সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসাবে পরিকল্পনা করা হয়। জার্মানি, জাপান, সৌদি আরবের প্রকৌশলীরা একসঙ্গে কাজ করেন। নির্মাণ কাজ, ছাতাগুলোর ইনস্টলেশন শুরু হয় কিং আবদুল্লাহ পরিচালিত নববী মসজিদের সম্প্রসারণের সময়। এটি প্রায় 2010-11 সালে সম্পন্ন হয়। ছাতার সংখ্যা মোট 250টি। বিশাল ছাতা রয়েছে যা মসজিদে পূর্ব ও পশ্চিম আঙ্গিনাকে ঢেকে রাখে। এইসব ছাতা নিখুঁত সারিবদ্ধতার সাজানো, যা বিশাল ছায়াযুক্ত পথ তৈরি করে। ইঞ্জিনিয়ারিং ও ডিজাইন। প্রতিটি ছাতার বিশিষ্ট উচ্চতা 26 মিটার, পুরোপুরি খোলা হলে 25 মিটার এলাকা ঢেকে রাখে। ইউভি প্রতিরোধী ফেব্রিক্স, শক্তিশালী ফ্যান, ড্রেনেজ সিস্টেম, আবহাওয়া অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হয়। মরুভূমির কঠিন আবহাওয়ার দীর্ঘদিন টিকতে সক্ষম। ছাতা বিশেষ ফেব্রিক্স একটি জার্মান প্রতিষ্ঠান তৈরি করেছে, যা আরো বহু বাড়িঘর ও স্টেডিয়াম ক্যানোসি ডিজাইন করেছে। উদ্দেশ্য, উপকারিতা। হাজি ও জিয়ারতকারীকে রোদ গরম থেকে রক্ষা করা, নামাজের জন্য শীতল ছায়াযুক্ত পরিবেশ তৈরি করা, হজ ও রমজানের ভিড়ের সময় আরামদায়ক জায়গা প্রদান করা, বড় আঙ্গিনায় বাতাস চলাচল উন্নত করা। রাতের আলোয় জ্বলে ওঠার পর এই ছাতাগুলো অপূর্ব আধ্যাত্মিক সৌন্দর্য সৃষ্টি করে, যা মসজিদে নববীর
উন্নত আকর্ষণ, যা মসজিদে নববীর উন্নত আকর্ষণ, ছাতাগুলোর পূর্ব আধ্যাত্মিক সৌন্দর্য সৃষ্টি করে, যা মসজিদে নববীর অন্যতম আকর্ষণ, আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ। যদিও ছাতাগুলো আধ্যাত্মিক প্রযুক্তিতে তৈরি, তবুও এইগুলো ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী। সেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছেন, সেখানে আগত মুসল্লিদের আরাম প্রদান করে। অনেক জিয়ারতকারীকে এইগুলোকে মনে করেন আল্লাহর রহমত। উম্মতের প্রতি এই অনন্য উপহার মদিনার সৌন্দর্য, আতিথেয়তার প্রতীক। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি মদিনায় অবস্থান করছি। এই মদিনাতে যত স্মৃতি বিজড়িত ইসলামিক জায়গা আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেখানে গিয়েছেন, যেখানে যেখানে বসেছেন, যেখানে যেখানে যুদ্ধ করেছেন, সেই জায়গাগুলোর ইসলামিক এডুকেশনাল ভিডিও তৈরি করে আমি যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার আরও একটি চ্যানেল আছে, অ্যাডভেঞ্চার টু নূর। এই চ্যানেলটি যদি আপনারা দেখে থাকেন ইউটিউবে এবং ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, আমার চ্যানেলটিকে দেখা মাত্রই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে, যদি মন্দ লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কাবি অন দ্য গোয়ের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।